আচ্ছা, মুড়িঘণ্টের মধ্যে যদি মুড়িই না দেয় তাহলে এটার নাম মুড়িঘণ্ট কেন হলো? সেটা যাই হোক, ব্যাপার না। মুড়ি দিব না আর মুড়িঘণ্ট নাম হবে, কি আর করার। তো মুড়িঘণ্ট খেতে কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু জানাবা প্লিজ। তো এই পর্যায়ে মুড়িঘণ্ট করার জন্য মাছগুলোকে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়ে সুন্দর করে লবণ হলুদ মেখে ভেজে নিয়েছি, যেভাবে মাছ ভাজেন। তো এই পর্যায়ে আমি একটা কড়ার মধ্যে খানিকটা গরম মশলা এবং এলাচ দিয়ে দিলাম। তার মধ্যে খানিকটা পেঁয়াজ এবং রসুন কুচি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরে বাটা, একটু আদা বাটা এবং অল্প একটু রসুন বাটা দিয়ে দিব। তো এখানে পরিমাণ মতো হলুদ দিতে হবে এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন, যার যতটুকু লবণ খান সেটা। তো এখানে আমি কিছুটা মরিচের গুঁড়া অ্যাড করতেছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী এভাবে ঝাল খান, তো সেই অনুযায়ী এখানে কিছু মরিচের গুঁড়া অ্যাড করে নেবেন। তো এই পর্যায়ে একটু পানি দিয়ে নিচ্ছি যেন মশলাটা খুব ভালোভাবে কষানো যায়। আর একটা কথা বলি আপনাদেরকে, যে কোনো তরকারি রান্না করার সময় যদি আপনি খুব ভালোভাবে মশলা কষাইতে পারেন, দেখবেন তরকারিতে প্রচণ্ড টেস্ট আসে। তো মশলাগুলোকে এভাবে আমি নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। কষানোর এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো ডালটা দেওয়ার পরে খানিকটা একটু নেড়ে চেড়ে মশলাগুলো ডালের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এবং যে ঝোলটুকু ছিল ওটা সুন্দরভাবে ডালের সঙ্গে মিক্সড হয়ে যাবে। তো যখন শুকিয়ে আসবে আপনারা তো বুঝতে পারবেন, ওই পর্যায়ে খানিকটা আগে থেকে গরম করে রাখা পানি যেটা সেটা দিয়ে দিবেন। তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সিদ্ধ হতে যতটা লাগে আমার ডাল সিদ্ধ হবে এবং কিছুটা পানি থাকবে, যেহেতু এটা ঝোল রাখতে হবে। তো দেখুন সুন্দরভাবে ডালগুলো সিদ্ধ হয়ে আসতেছে। এই পর্যায়ে দেখুন আমি এর মধ্যে মাছের মাথাগুলো অ্যাড করলাম। তো আগে থেকে মাছের মাথা দিবে না, তাহলে ভেঙে যাবে। তো আর একটা ফ্রাই প্যানে আমি খানিকটা পেঁয়াজ রসুন ফোড়ন যেটাকে বলে, তো দিয়ে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো ফোড়নটা দিলে কী হয়, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আর দ্বিতীয়ত তরকারিতে প্রচুর স্বাদ আসে। তো এই পর্যায়ে দেখুন আমি সুন্দরভাবে ফোড়নটাকে দিয়ে দিলাম, যেটাকে বাগার বলেন হয়তো বা অনেকেই, এখন এক একজনেরই এক এক রকম। তো এই পর্যায়ে আমি সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। ডালগুলো একদম গলে যাবে না, কিন্তু হাতে দিলে একদম মোমের মতো গলে যাবে, কিন্তু একদম গলে গলে হয়ে যাবে না সেরকম, যে ডাল আস্ত থাকবে কিন্তু খেতে গেলে দেখবেন যে একদম নরম হয়ে গেছে। তো এই পর্যায়ে দেখুন সুন্দরভাবে ফুটতেছে। আমি যতটুকু ঝোল রাখবো ঘনত্ব রাখা পর্যন্ত রাখলাম। এই পর্যায়ে আমি আগে থেকে ভিজে রাখা জিরের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। আর যে কোনো তরকারিতে জিরের গুঁড়া ছিটিয়ে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, আর এই জিরের গুঁড়ার ভাজা দিলে খুবই মজা লাগে। এটা কিন্তু কখনো স্কিপ করবেন না, যে কোনো ঝোল তরকারি রান্না করেন যেটাই করেন এটা দেওয়ার চেষ্টা করবেন। তো এই পর্যায়ে দেখুন ঝোলগুলোকে একদম গাঢ় করে রাখছে, আপনাদের যেভাবে ঝোল খাবেন সেভাবে রাখবেন। এই পর্যায়ে দেখুন আমি সুন্দরভাবে পরিবেশনের জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আশা করি আপনারা যদি এইভাবে রান্না করেন খুবই টেস্ট পাবেন। আর সত্যি খেতে অসাধারণ হয়েছিল, সঙ্গে একটা লেবু ছিল, আরও মজা ছিল।